দ্বাদশ শ্রেণীর আমরা আগে যে কটা ইউনিট করেছি মোটামুটি সেগুলো শেষ হয়ে গেছে। আজকের আমরা নতুন একটা ইউনিট, যেটা হচ্ছে ইউনিট 4। এর মধ্যে আছে ভেক্টর অ্যালজেব্রা, মানে ভেক্টরের সমস্ত কিছু এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি। তো তার প্রথম চ্যাপ্টারটা ভেক্টর অ্যালজেব্রা, অর্থাৎ বীজগণিত, ভেক্টর বীজগণিত। সেই চ্যাপ্টারের কিছু অংশ আমরা আজকে পড়ে নেব। তো এর মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে ভেক্টরের সংজ্ঞা ও বিভিন্ন প্রকারের ভেক্টর, ভেক্টর সমূহের যোগ বিয়োগ, ভেক্টরকে একটি নির্দিষ্ট স্কেলার দ্বারা গুণ, দুটি ভেক্টরের গুণ, তিনটি ভেক্টরের গুণ, সেখানে স্কেলার গুণ হতে পারে, ভেক্টর গুণ হতে পারে। এই সকল কিছু কিছু জিনিস আমরা আজকে পড়ব। তাদের মধ্যে প্রথম যে পার্টটা আজকের বলতে এই অধ্যায়ে আছে, তার মধ্যে প্রথম পার্টটা যেটা আজকের পড়ব আমরা, সেটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা, ভেক্টরের সংজ্ঞা পড়ব, আর বিভিন্ন প্রকারের ভেক্টর পড়ব, আর ভেক্টর সমূহের যোগ বিয়োগ পড়ব, আর একটা স্কেলারের সঙ্গে একটা ভেক্টরের গুণ। এই কটা আমরা জিনিস পড়ব। প্রথম যেটা সেটা হচ্ছে একটুখানি বুঝে নিই, ভেক্টর কাকে বলে। এমনি রাশি দুই প্রকার। একটা হচ্ছে, ধরো রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর। স্কেলার হচ্ছে যার শুধুমাত্র মান আছে, আর ভেক্টর হচ্ছে যার মান ও দিক দুটিই আছে। তো এখন মান আর দিক দুটিই আছে, অর্থাৎ আমরা মানকে কিভাবে প্রকাশ করব আর দিককেই বা কী করে প্রকাশ করব। তো এক্ষেত্রে একটুখানি একটা কথা বলে রাখি যে ভেক্টরের দুটি বিন্দু হয়, একটা হচ্ছে প্রারম্ভিক বিন্দু, ইনিশিয়াল পয়েন্ট, আর একটা হচ্ছে অন্তিম বিন্দু, যেটাকে ফাইনাল বা টার্মিনাল পয়েন্ট বলা হয়। তো এখন প্রারম্ভিক বিন্দু যদি ধরো এ হয় আর অন্তিম বিন্দু যদি বি হয়, তাহলে এ থেকে বি পর্যন্ত যে লাইন সেগমেন্টটা তৈরি হবে সেটাকেই আমরা কি বলবো, এইটুকুর দৈর্ঘ্য, এ থেকে বি পর্যন্ত দৈর্ঘ্যটাকে আমরা এবি ভেক্টরের লেন্থ বা মডুলাস দিয়ে প্রকাশ করা হবে। কিভাবে লেখা হবে, ধরো এবি ভেক্টর এ থেকে বি এর দিকে, তাহলে এবি ভেক্টর, এটা হচ্ছে এবি ভেক্টর এবং এর লেন্থ, যেটাকে আমরা কিভাবে প্রকাশ করব, এবি ভেক্টরের মডুলাস বা মান দিয়ে মান আমরা বলতে পারি। তার মানে কি বুঝলাম, যে একটা ভেক্টরের প্রারম্ভিক বিন্দু আর অন্তিম বিন্দু যদি দেওয়া থাকে, তাহলে এ থেকে বি ভেক্টর, সেটাকে এবি ভেক্টর এ বার দিয়ে লেখা হয়। অথবা ছোট হাতের এর মাথায় আমরা এরকম বার দিয়ে লিখতে পারি, দ্যাট ইজ এ বার, এইভাবেও আমরা লিখতে পারি। যাক, তাহলে একে এবি বারকে আমরা এবার ছোট স্মল এবার আমরা লিখতে পারি। সেক্ষেত্রে এর লেন্থটাকে আমরা কিভাবে লিখব না, এবারের মডিউলাস, এটা হচ্ছে লেন্থ আর এটা হচ্ছে ভেক্টর। দিকটা কোন দিকে, এ থেকে বি এর দিকে। তাহলে এটুকু আমরা ভেক্টরের মোটামুটি একটা আমরা একটুখানি বুঝে নিলাম, যে মোটামুটি ধারণাটা আমরা পেলাম। এবার আমরা শিখব ভেক্টরের কয়েকটি সংজ্ঞা। যেমন প্রথম যে সংজ্ঞাটা আমরা পড়ব সেটা হচ্ছে শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর। শূন্য ভেক্টর কাকে বলে না, শূন্য ভেক্টরের আরেকটা ইংরেজি আছে, যেটা হচ্ছে নাল ভেক্টর বা জিরো ভেক্টর। সেটা কীরকম, বা অকার্যকর ভেক্টর, এটা হচ্ছে জিরো বার দিয়ে লেখা হয়। শূন্য ভেক্টরকে আমরা কী দিয়ে লিখব, জিরো বার। এটার কি, এর কোনো দিক বা অভিমুখ থাকে না, এর মানও শূন্য, অর্থাৎ এই বিন্দু ভেক্টরকে আমরা শূন্য ভেক্টর বলে থাকি। তার মানে এর কোনো মান থাকে না, অর্থাৎ লেন্থ হচ্ছে শূন্য এবং এর কোনো নির্দিষ্ট দিক থাকে না। তো সেক্ষেত্রে আমরা শূন্য ভেক্টরের এখানে আমরা দেখাতেই পারবো না যার কোনো অস্তিত্ব নেই। তো এ যে কোনো ভেক্টরের সঙ্গে সমরেখ হতে পারে। দু নম্বরটা কি, এটা এক নম্বর গেল। দু নম্বরটা কি না, একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। এটা কি জিনিস, যার লেন্থ, অর্থাৎ এ ভেক্টর, এই ভেক্টরের মান যদি 1 হয়, তার মানে লেন্থ যদি 1 হয়, তাহলেই আমরা এ ভেক্টরকে বলবো না ইউনিট ভেক্টর। সেটাকে এ বার দিয়ে এইভাবে প্রকাশ করা হয় না, সেটাকে কিভাবে প্রকাশ করা হয়, এ ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়। যে কোনো ভেক্টরই একটা ইউনিট ভেক্টর পাওয়া যায়। ধরো এ বার একটা ভেক্টর, এর দিকে মানে এর অভিমুখে যে ইউনিট ভেক্টরটা ক্রিয়া করে, সেটাকে আমরা এ ক্যাপ দিয়ে যদি ডিনোট করি, তাহলে এ ক্যাপ ইজ ইকুয়াল টু এ বার ডিভাইডেড বাই মডুলাস এ বার। অর্থাৎ যে কোনো ভেক্টরকে তারই লেন্থ দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, একক ভেক্টর পাবো। তাহলে এটা হচ্ছে একক ভেক্টর। তিন নম্বরটা কি
না সমান ভেক্টর। দুটো ভেক্টর কখন সমান হয়? যখন তাদের দিকও সমান হয়, তার মানও সমান হয়। তার মানে এ ইজ ইকুয়াল টু বি, এটার অর্থ হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর সমান, এ ভেক্টর এবং বি ভেক্টরের মান সমান অর্থাৎ লেন্থ সমান, এবং এ ভেক্টর আর বি ভেক্টরের ডিরেকশান অর্থাৎ তার অভিমুখটাও সমান হবে। তাহলে এটা হচ্ছে সমান ভেক্টর। এরপরে কি না সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর কি না দুটো ভেক্টর সমরেখ, মানে দুটো ভেক্টর সমরেখ বা এটাকে কোলিনিয়ার ভেক্টর বলা হয়। যেমন এ ভেক্টর, এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টর সমরেখ। এর অর্থ হচ্ছে একটা লাইনের ওপরেই দুটো ভেক্টর থাকবে, তাদের শুধু লেন্থ আলাদা। যেমন মনে করে এ ভেক্টর ইজ ইকুয়াল টু ল্যামডা বি ভেক্টর, এটার মানে হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর সমরেখ, এ ভেক্টর বি ভেক্টরের মানটা আলাদা কিন্তু ডিরেকশানটা কী হবে? একই হবে। এরকম ছোট ছোট অনেক সমপ্রারম্ভিক ভেক্টর, মানে যাদের ভেক্টরের একই প্রারম্ভিক বিন্দু, এগুলোকে সমপ্রারম্ভিক ভেক্টর। দুটো ভেক্টর যদি সামতলিক হয় তাহলে সেক্ষেত্রে সমপ্রারম্ভিক হলে সামতলিক হবে। দুটো ভেক্টর যদি পরস্পরকে ছেদ করে তারাও সামতলিক হবে, মানে একই তলের উপরে থাকবে। এই রকম ভেক্টরগুলোকে আমরা বলবো না সামতলিক ভেক্টর। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি আমরা সংজ্ঞা বুঝলাম। এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে ধরো সেটা হচ্ছে দুটো ভেক্টরের যোগ অথবা বিয়োগ। হ্যাঁ, যোগ। ধরো এ ভেক্টর একটা এবং বি ভেক্টর একটা, এই দুটো ভেক্টরের যোগ করব। কিভাবে করব? ধরো এ ভেক্টর এইটা, ইনিশিয়াল পয়েন্ট ও আর এক্সট্রিম পয়েন্ট হচ্ছে বি বা অন্তিম বিন্দু বি, অন্তিম বিন্দু এ। আর একটা ভেক্টর বি, সেটা ধরো এইরকম ভেক্টর, এটা ধরো বি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো এই দুটো ভেক্টরের যোগ কী করে করব? আমরা এটুকু এখানে আগে শিখলাম দুটো ভেক্টর সমান, অর্থাৎ এই বি ভেক্টরের প্যারালাল মানে সমান্তরাল আর একটা ভেক্টর যদি আমরা এই অন্তিম বিন্দুতে যদি আমরা স্থাপন করি, অর্থাৎ এখানে বি ভেক্টর যেটা সেটা যদি আমরা এখানে স্থাপন করি, তাহলে এ আর বি, এর অন্তিম পয়েন্টটা বি এর ইনিশিয়াল মানে অর্থাৎ প্রাথমিক পয়েন্টটা হচ্ছে সমান হলে, তাহলে এক্ষেত্রে এই যে ত্রিভুজটা তৈরি করবে, এটা যদি ডি হয় তাহলে ওডি যে ত্রিভুজটা তৈরি করবে, ও এ ডি যে ত্রিভুজ তৈরি করবে, তার যে বাহুটা ওডি, এই বাহুটার যে ভেক্টরটা ক্রিয়া করবে সেটাই হচ্ছে এ প্লাস বি। তার মানে ছবি থেকে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে এ প্লাস বি, এটা হচ্ছে না এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগ। ঠিক একইভাবে যদি আমরা বিয়োগ করি, ধরো এটা এ ভেক্টর আর বি ভেক্টর হচ্ছে এইটা, এ আর বি এর বিয়োগ। এটার অর্থ যে তার আগে আমরা একটা ছোট্ট জিনিস আমরা বুঝে নিই যে ঋণাত্মক ভেক্টর কাকে বলে। বি এর ঋণাত্মক ভেক্টর যার লেন্থ সমান হবে, শুধুমাত্র ডিরেকশানটা আলাদা হবে, সেটাকে মাইনাস বি দিয়ে আমরা ডিনোট করি। তো এক্ষেত্রে মাইনাস বিটা হচ্ছে বি এর ঋণাত্মক ভেক্টর। আমরা এই অন্তিম পয়েন্টে, এর অন্তিম পয়েন্টে যদি বি ভেক্টরের ঋণাত্মক ভেক্টরটা যদি আমরা স্থাপন করি তাহলে এই দিকে, তাহলে মাইনাস বি। এক্ষেত্রে এ আর মাইনাস বি এর যোগ আগে আমরা শিখলাম, এই ত্রিভুজটা কমপ্লিট করলে এই যে ভেক্টরটা সেটাকে আমরা এইভাবে লিখতে পারি এ মাইনাস বি, অর্থাৎ দুটো ভেক্টরের বিয়োগ। তাহলে আমরা এটাও শিখলাম না, যোগ শিখলাম আর বিয়োগও শিখলাম। এইবারে যেটা শিখবো সেটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে না অবস্থান ভেক্টর, ইংরেজিতে বলা হয় না পজিশন ভেক্টর। সেটা কি? পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। তো এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস জানতে হবে, যে কোনো একটা ভেক্টর, ধরো ওপি ভেক্টর, এই ক্ষেত্রে এই ও বিন্দুটা যদি প্রারম্ভিক বিন্দু হয় তাহলে ও বিন্দুকে আমরা একটা নির্দিষ্ট নাম দিতে পারি, নামে আমরা ডাকি, সেটা কি? নির্দেশতন্ত্রের মূল বিন্দু। অর্থাৎ এই ও বিন্দুটা যদি নির্দেশতন্ত্রের মূল বিন্দু হয় তাহলে পি বিন্দুর পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর কোনটা? ওপি ভেক্টর কি বলা হয়, সেটা যদি এ বার দিয়ে ডিনোট করি, অর্থাৎ পি বিন্দুর অবস্থান ভেক্টর এ বার, যেখানে ওপি ভেক্টরটাই হচ্ছে এ বার। তার মানে এ বারটাকে আমরা কি বলবো না পি বিন্দুর অবস্থান ভেক্টর উইথ রেসপেক্ট টু ও অ্যাজ অরিজিন, বা ওটা হচ্ছে নির্দেশতন্ত্রের মূল বিন্দু। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এক্ষেত্রে একটু পাতাটা উল্টে নিই।
এক্ষেত্রে ধরো এ বিন্দু আর বি বিন্দু, এরকম দুটো বিন্দুর যদি অবস্থান ভেক্টর যদি এরকম হয়, স্মল এ বার আর স্মল বি বার হয়, তাহলে এবি ভেক্টরটা কি করে পাবো? এক্ষেত্রে একটা নির্দেশতন্ত্র আমরা ও ধরে নিতে পারি, নির্দেশতন্ত্র ও ধরে নিতে পারি। তাহলে ওপি ভেক্টরটা, ও এ ভেক্টরটা হচ্ছে এবার, ও বি ভেক্টরটা হচ্ছে বি বার। তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী তার মানে এ বি ভেক্টরটা হচ্ছে এইটা মাইনাস এটা, বি মাইনাস এ, এইভাবে আমরা বার করতে পারি। অর্থাৎ এ বি ভেক্টরটা সমান কত না বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। মজার ব্যাপার হচ্ছে এ আর বি এর দুটোর পজিশন ভেক্টর হচ্ছে স্মল এ বার স্মল বি বার, যেখানে এ বি ভেক্টরটা এই লাইনের ভেক্টরটা মানে এই লাইন সেগমেন্ট বা রেখাংশের ভেক্টরটা যেটা হলো সেটা কত বি বার মাইনাস এ বার। লক্ষ্য করো এক্সট্রিম পয়েন্টের মানে অর্থাৎ অন্তিম পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পয়েন্টের পজিশন ভেক্টর, বিয়োগ করলেই আমরা মানে পজিশন ভেক্টর দুটো বিয়োগফলটাই হচ্ছে কি না এ বি ভেক্টর। তাহলে এখানে আমরা অবস্থান ভেক্টরটাও বুঝলাম। আর আছে কি না ডিরেকশন কোসাইন বা কোসাইন দিগঙ্ক গোষ্ঠী। এটা কি জিনিস না এটা একটু আমরা পড়ে নিই। ধরো এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষর সঙ্গে তোমরা আগেই ধারণাটা পেয়েছো। তো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, এটা হচ্ছে মূলবিন্দু ও। প্রত্যেকটা প্রত্যেকটা অক্ষের একটা করে ইউনিট ভেক্টর আছে আমরা জানি। ধরো এ ক্যাপ জে ক্যাপ, আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ। তো যে কোনো একটা লাইন সেগমেন্ট বা একটা ভেক্টর, ধরো এ বি ভেক্টর হতে পারে, এই যে কোনো একটা ভেক্টর যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষর সঙ্গে একটা করে নির্দিষ্ট কোণ করবে, সেই কোণটা যদি ধরো আলফা বিটা আর গামা হয়, তার মানে এই এ বি ভেক্টরটা আলফাটা এক্স অক্ষর সঙ্গে কোণ করেছে, বিটাটা ওয়াই অক্ষর সঙ্গে আর গামাটা জেড অক্ষর সঙ্গে কোণ করেছে। যদি তাহলে কোণ করে তাহলে এই আলফা বিটা গামাকে বলা হয় না আলফা বিটা গামাকে বলা হয় ডিরেকশন অ্যাঙ্গেল বা দিক কোণ বলা হয়। আর এই ডিরেকশন অ্যাঙ্গেলের যে কোসাইন অর্থাৎ কস আলফা কস বিটা কস গামা, এটাকেই আমরা বলবো ডিরেকশন কোসাইন বা কোসাইন দিগঙ্ক। এইগুলোর অনুপাত, এটাকে আমরা যদি এল দিয়ে, এটাকে এম দিয়ে, এটাকে যদি এন দিয়ে আমরা ডিনোট করি, তাহলে এল এম এনটাই হচ্ছে ডিরেকশন কোসাইন। এই এল এম এন এর অনুপাত যদি এ ইস টু বি ইস টু সি হয়, তাহলে এ বি সি এই অনুপাতটাকে আমরা বলবো না ডিরেকশন রেশিও বা দিক সংখ্যা। সর্বদা ছবি এঁকে আমরা দেখাতেই পারি যে এইরকম যদি ছবি আঁকি, এখান থেকে ছবি থেকে যে কোনো বইয়ের থেকেও পেয়ে যাবে। আমরা সর্বদা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু 1 এটা দেখাতে পারি। খুব গুরুত্বপূর্ণ একটা রিলেশান বা গুরুত্বপূর্ণ এরকম একটা সম্পর্ক, এটা একটু মনে রাখবে। আর লাস্ট যে জিনিসটা পড়বো আমরা, দ্বিমাত্রিক তলে যে কোনো বিন্দু স্থানাঙ্ক থেকে তার অবস্থান ভেক্টর বার করা যায়। ধরো দ্বিমাত্রিক স্থল বলতে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ ও বিন্দু। যে কোনো একটা বিন্দু, আমরা বিন্দুটাকে পি দিয়ে ডিনোট করছি এক্স কমা ওয়াই। এক্স অক্ষের দিকে যে ইউনিট ভেক্টর সেটাকে আই দিয়ে আই ক্যাপ দিয়ে ডিনোট করি, আর ওয়াই অক্ষর দিকে ইউনিট ভেক্টরটাকে জে ক্যাপ দিয়ে ডিনোট করলে তাহলে আমরা ওপি ভেক্টরটা পেয়ে যাব। ওপি ভেক্টর মানেই হচ্ছে ওর যদি নির্দেশতন্ত্র হয় তাহলে ওপি ভেক্টরটাই হচ্ছে কি না পি পয়েন্টের পজিশন ভেক্টর। সেটা কত পাবো আমরা, এখান থেকে লম্ব টানলে এই ভেক্টরটা হচ্ছে এই যে এইটুকুটা কত না এক্স আই ক্যাপ, আর এইটুকুটা কত ওয়াই জে ক্যাপ। তার মানে পি বিন্দুর আমরা অবস্থান পেয়ে যাব কত, অবস্থান ভেক্টর এক্স আই ক্যাপ প্লাস পি বিন্দুর অবস্থান ভেক্টর, তার মানে ও পি ভেক্টর এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। এটা হচ্ছে দ্বিমাত্রিক স্থলে যে কোনো একটা বিন্দু স্থানাঙ্ক থেকে আমরা কি পেলাম না অবস্থান ভেক্টর পেলাম। শুধু ত্রিমাত্রিক স্থলে যদি একইভাবে আমরা বার করি, ত্রিমাত্রিক স্থলে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ, এক্স অক্ষের দিকে আই ক্যাপ, ওয়াই অক্ষ দিকে জে ক্যাপ আর জেড অক্ষ দিকে কে ক্যাপ যদি হয়, আর যদি কোনো নির্দিষ্ট বিন্দু স্থানাঙ্কে এক্স ওয়াই জেড হয়, তাহলে ও পি বিন্দুটা যদি এক্স ওয়াই জেড হয় আর ও হচ্ছে মূলবিন্দু যেটাকে আমরা নির্দেশতন্ত্র বলছি, তাহলে সেক্ষেত্রে ওপি ভেক্টরটা কত হবে
না, ও পি ভেক্টরটা হবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস কে জেড কে ক্যাপ। এটা হচ্ছে ওই বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে প্রথম চ্যাপ্টার সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। এই ধারণা থেকে আমরা কিছু অঙ্ক করব। যে কোনো বইয়ের আমরা অঙ্ক করতে পারি। যে কোনো বইয়ের অঙ্ক করবে, যদি সমস্যা হয় আমার সঙ্গে যোগাযোগ করবে। আজকের এই পর্যন্ত।